হয়েছে বল না, কি হয়েছে? কি হয়েছে? তুই তোর বাবাকেও বলবি না? কি হয়েছে আমাকে বলবি না? মা দেখো বাবা, আমার একটা প্রেস্টিজ আছে, আমার ফ্যামিলির একটা প্রেস্টিজ আছে, আমি তো সবকিছুর সাথে কম্প্রোমাইজ করতে পারি না। আর তাছাড়া যার বিরুদ্ধে এরকম শ্লীলতাহানি করার মধ্যে একটা অভিযোগ ওঠে, তার সঙ্গে একসাথে তলায় থাকা আমার পক্ষে সম্ভব নয়, বোঝো। বাহ, পেতনি তো নিজের কথা ভালোই রাখছে। আজ এই কথা বলবে বললে তুমি এত লড়াই করলে উর্মি? এত কিছু করে টুকাইকে ঘরে আনলে? না উর্মি, এটা হতে পারে না। না দো, আমার দিকে তাকা, আমার দিকে তাকা, আমি তোকে চিনি। তোর মনে এসব কথা আসতে পারে না। কেন বলছিস? কি হয়েছে? কি তুই টুকাইকে ছেড়ে থাকতে পারিস না? তুই আমাদের ছেড়ে থাকতে পারিস না? কি করে বলছিস তুই এসব কথা? তোমরা আমাকে যেতে দাও গো, আর আমাকে ধরে রেখো না, নাহলে আমি যে আর পারবো না তোমাদের ছেড়ে যেতে। আমি যা করছি জেনে বুঝেই করছি, এখন আর পিছিয়ে আসার রাস্তা নেই। উর্মি, উর্মি কি হয়েছে বলো আমাদের? তোমাকে কেউ কিছু বলেছে? এই রে, পেতনিটা কেস খাইয়ে দেবে না তো? ওকে আমার বিশ্বাস নেই। উর্মি, উর্মি তুমি তো এরকম মানুষ না, তুমি কেন বলছো যে তুমি আমাদের ছেড়ে চলে যাবে? বলো না উর্মি, কি হয়েছে? দিদি, আমার পক্ষে এই বাড়িতে থাকা সম্ভব নয়, এটা আমার শেষ কথা। তুই তো এটা তোর মনের কথা বলছিস না, তুই রাগ করে বলছিস। কার উপর রাগ করেছিস? কে দোষ করেছে বল? আমাদের মধ্যে যেই দোষ করুক না কেন আমরা শুধরে দেবো। মা তুই বাড়ি। বাবা, আমি টুকাই বাবুর সাথে থাকতে পারবো না, তুমি আমাকে বারবার বলো না আমি বাড়ি ছেড়ে যেতে না যাই। এই উর্মি, কি বাজে কথা বলছো? স্পষ্ট করে বলো আমাকে। লজ্জা করছে না তোমার বারবার আমার সাথে কথা বলতে আসতো? লজ্জা থাকলে একদম আমার সাথে কথা বলতে আসবে না, বুঝতে পারছো না? তোমার সঙ্গে একসাথে তলায় থাকা আমার পক্ষে সম্ভব নয়। পেতনি তবে বিদায় হচ্ছে অবশেষে। উফ, আমার যে কি আনন্দ হচ্ছে, মনে হচ্ছে একটু নেচে নি। না না, একটু পরে নাচবো। উর্মি, উর্মি প্লিজ এরকম করো না, আমাদের ছেড়ে চলে যেও না উর্মি। যাস না, এভাবে বাড়ি ছেড়ে চলে যেতে নেই। মা যাস না। বাবা প্লিজ আমাকে যেতে দাও, প্লিজ। শোনো না, আমি বলছি কি, আমায় ক্ষমা করো তোমরা, আমি তোমাদের কষ্ট দিতে চাইনি, কিন্তু কেন একবারই আটকাচ্ছ ওকে? ও তো টুকাইদাকে কোনোদিনও ভালোই বাসেনি। ভালো যদি বাসতো তাহলে কি এই কথাগুলো বলতে পারতো? ও তো শুধু নিজের সম্মান বাঁচাতে টুকাইদাকে বাঁচিয়েছে। রিনি, তুই চুপ কর এখন। কেন থামবো? ও বড় লোকের মেয়ে আজ নিজের জাত দেখিয়ে দিয়েছে। আমাদের টুকাইদা কি ফেলনা নাকি? না না না, আর এক মুহূর্ত এই বাড়িতে নয়। উর্মি, কিছুতেই মিলছে না, কোনো কিছু মিলছে না। উর্মি নিজে থেকে এগুলো বলতে পারে না, বলতেই পারে না কখনো এগুলো। এর পেছনে কোনো রহস্য আছে, সেটা আমাকে খুঁজে বের করতে হবে। সরি বাবা, রাগি আন্টি, পিসিমণি, দিদির সবাইকে কষ্ট দিলাম, তোমাকেও কষ্ট দিলাম টুকাই বাবু, কিন্তু আমি কি করবো বলো? আমার কাছে আর যে কোনো উপায়ও ছিল না। আমি যদি এরকম না করতাম তোমরা তো আমাকে আসতেও দিতে না। আমাকে তোমরা ক্ষমা করে দিও, আমাকে তোমরা ক্ষমা করে দিও।
আমার চলে যাওয়াই উচিত। আমি দূরে থাকলে সবাই ভালো থাকবে, সবাই ভালো থাকবে। ছোটন, এই দেখ টুকাই ফোনটাও ফেলে গেছে। এবার কেউ ফোন করেও তো পাওয়া যাবে না, কোথায় গেছে কি করে বুঝবি? মনে হচ্ছে টুকাইদা আমার কথাতেই রাগ করেছে। কি দরকার ছিল এত কথা আজই বলার? সবে তো পেতনিটা গেছে, এখন তো টুকাইদা আমার। একটু অপেক্ষা করলে। চুপ, একদম চুপ। এসো বলছি। এই টুকাইয়ের গলা পেলাম না, এসো। যাক বাবা, টুকাইদা এসে গেছে। টুকাইদা আবার পেতনিটাকে বাড়িতে নিয়ে এসেছে। উর্মি, উর্মি, তুমি এসেছো? ওকে আনতে গেছিলিস, মা বগলার ধরে বলে গেলেই তো হতো আমাদের। হ্যাঁ তাই তো। উর্মি, দাঁড়াও, ওর সঙ্গে তোমরা এখন কিছু বলো না, আমার তার আগে কিছু বোঝাপড়া করার আছে। উর্মি, তুমি অনেক কথা বলেছো, আমরা সবাই সবটা শুনেছি, কিন্তু এই কয়েক মাসে আমি তোমাকে যতটুকু চিনেছি তাতে করে আর যাই হয়ে যাক না কেন, তুমি আমাকে মিথ্যে কথা বলবেন। তাই এবার বলো, তুমি যে কথাগুলো বলে বাড়ি থেকে চলে গেছিলে সেই সবটা তুমি মন থেকে বলেছো, তুমি বিশ্বাস করে বলেছো, সত্যি আমার সঙ্গে থাকতে চাও না? এই সেরেছে। টুকাইদা এভাবে জেরা করছে কেন পেতনিটাকে? তুমি আমার চোখে চোখ রেখে বলো, আমি একটিবার তোমার মুখ থেকে এই কথাটা শুনতে চাই। তুমি যদি বলো যে এই কথাগুলো তুমি বিশ্বাস করে বলেছো, তাহলে ঠিক এভাবেই, যেভাবে আমি তোমাকে বাড়ি থেকে নিয়ে এসেছি সেভাবে তোমার বাড়িতে তোমাকে দিয়ে আসবো। বলো উর্মি। চোখ নামিয়ে নিও না উর্মি। চোখ কারা নামায় জানো? যারা মিথ্যে কথা বলে। পেতনিটা ভয় পেয়ে বলে ফেলবে না তো আবার আমার নাম? তাহলে কি আমি ধরে নেব তুমি যা যা বলেছিলে সেই সবটা মিথ্যে ছিল? কি হলো তুমি চুপ করে আছো কেন? এখানে সবাই দাঁড়িয়ে আছে, সবার সামনে বলো তুমি যেগুলো বলে গেছিলে সব মন থেকে বলে গেছিলে। সর্বনাশ, মনে হচ্ছে আজই আমার শেষ দিন। তুমি প্লিজ চুপ করে থেকো না উর্মি, কথা বলো। আমি বলতে পারবো না, আমি বাড়ি যাবো, আমাকে বাড়িতে রেখে এসো প্লিজ। তুমি আমাকে এখানে নিয়ে এসে ঠিক করনি। উর্মি, আমার কথাটা শোনো, একটু মাথাটা ঠান্ডা করো। পাপাগুলো তো প্লিজ, আমরা এখন কথা বলছি, আমাদের মাঝখানে এখন কথা বলো না। উত্তর তো ওকে দিতেই হবে, বলো। তুমি আমাকে জোর করতে পারো না। 100 বার পারি। যে অধিকারে আমি মরতে চাইলে তুমি আমাকে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে আনতে পারো, সেই অধিকারে আমি তোমায় জোর করতে পারি। এ তুই কি বলছিস টুকাই? মরতে মরতে চাইলে মানে? দাঁড়াও 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 শুক্লা, এখন কথা বলো না। আমি জানি তুমি কোনো সমস্যায় পড়েছো। তুমি যে কথাগুলো বলে বাড়ি থেকে চলে গিয়েছিলে সেই কথাগুলো তুমি মন থেকে বলনি, আমি জানি। দেখো উর্মি, এতদিন ধরে যা যা সমস্যা হয়েছে সেই সব সমস্যাগুলো আমরা দুজনে মিলে সলভ করার চেষ্টা করেছি। আমি যথাসাধ্য চেষ্টা করেছি তোমার পাশে থাকার। রিনি, আমি তোকে কথা দিয়েছিলাম যে তুই যদি কোর্টে গিয়ে টুকাই বাবুর হয়ে সাক্ষী দিস, মানে তুই যদি সত্যি কথা বলিস, তাহলে আমি টুকাই বাবুকে ছেড়ে চলে যাব। কিন্তু রিনি, তুই একটু আগেই শুনলি যে আমি টুকাই বাবুকে এর থেকে আরো অনেক বড় প্রমিস করেছিলাম। টুকাই বাবুর পাশে থাকার প্রমিস, এই পরিবারের পাশে থাকার প্রমিস, এই সংসারকে আগলে রাখার প্রমিস। এখন তোর গবেট মাথায় নিশ্চয়ই এইটুকু বুদ্ধি আছে, তুই নিশ্চয়ই এইটুকু বুঝতে পারছিস যে তোকে করা প্রমিসের থেকে টুকাই বাবুকে করা প্রমিসটা আমার কাছে অনেক বেশি ইম্পর্টেন্ট। আর রিনি, তোর মিথ্যেকে সঙ্গ দেওয়ার থেকে আমার ফ্যামিলির পাশে থাকা আমার কাছে অনেক বেশি জরুরি। ক্লিয়ার? কোন প্রমিসের কথা বললো উর্মিমা? হ্যাঁ,
কার কাছে প্রমিস করেছো? এটাই তো, কাকে প্রমিস করতে পারে? বাপের বাড়ির কাউকে? না না, তা কি করে হয়? বাপের বাড়ির কারো তো হেল্প নেয়নি। কিন্তু বাপের বাড়ির কেউ যদি না হয় তাহলে উর্মিকে দিয়ে এমনটা করাচ্ছে কি? আমি বোধহয় অনুমান করতে পারছি উর্মিকে দিয়ে এমনটা কে করাচ্ছে। তবলার মতন পিটিয়ে যাচ্ছে তখন থেকে টিভিটাকে। দাঁড়া, আমায় দেখতে দে। আমায় দেখতে দে। এতক্ষণ ধরে আমি দেখছি, হচ্ছে না। আরে লাল লাইটটাই তো জ্বলছে না। যা প্যারেড দেখা হবে না? টিভির আর কি দোষ? মা বগলা তো এতকাল ধরে তো চললো চত্থাপ্পড় খেয়ে খেয়ে। ও আর চত্থাপ্পড় খাবে না, ও দেও রেখে দিয়েছে, ব্যাস। ভালোই হয়েছে বাবা, যা বোরিং জিনিসপত্র দেখে না। সত্যি বাবা, তোর আগে টিভিটা দেখে রাখা উচিত ছিল। এসে গেছে লুচি তরকারি, এবার আমরা খেতে খেতে প্যারেড দেখবো। আর দেখা হবে না উর্মি, টিভি খারাপ হয়ে গেছে। টিভির সাথে সাথে মনটাও খারাপ হয়ে গেছে। প্যারেড দেখা হবে না, তারপরে কিছুদিন সামনেই তো তোমার ইন্ডিয়া পাকিস্তানের খেলা, সেটাও। এই রে, ছোটনটা এবার কেঁদে ফেলবে মনে হচ্ছে। সামনে ইন্ডিয়ার খেলা। ও ছোটন, ছোটন কি আর করবি বাবা, তুই বরং ক্লাবে গিয়ে দেখি। আরে ধর, ক্লাবে যা হল্লা, ওখানে খেলা দেখা যায় নাকি? কিছু শোনাই যায় না, বোঝাই যায় না। ব্যাস, তাহলে আর কি, যখন দেখাই হবে না তাহলে সবাই চলে এসো। ঠিক করে সবাইকে দেখো না, মানে ওরা আসছে তো তাই বললাম। এই এক সেকেন্ড, ওরা আসছে মানে? কারা আসছে? আরে টুকাই বাবু, সারপ্রাইজ সারপ্রাইজ। উর্মি থাকবার হ্যাপেনিং কিছু হবে না, এটা হতেই পারে না। আসছে ওরা আমাদের সঙ্গে রিপাবলিক ডে সেলিব্রেট করতে। আরে বাবা, তোমার তো সবেতেই সারপ্রাইজ। এই বলো না কে আসছে, বলো না। হ্যাঁ উর্মি, ওই ডাব্বু ডা বলো না তো, বেটা গামছা চোর, ও যেন না আসে। ছি মৌ দিদিমা, এরম ভাবে কেন বলছো বলো তো? ডাবুডা বলা আসবে না, আসছে আমার দুই বন্ধু। উর্মি, উর্মি এই তো এসে গেছে। এসো 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 এসো। কেমন আছো? খুব ভালো আছি। এসো এসো, দেখো এই যে দিদি প্রিয়া চিত্রাঙ্গদা। আজকে আমরা এসেছি তোমাদের সবার সাথে রিপাবলিক ডে সেলিব্রেট করতে। তবে আজ কিন্তু আমি দিদিপ্রিয়া বা ও চিত্রাঙ্গদা হিসেবে আসিনি, আমি প্রভা, আর আমি এসেছি মিনু হয়ে। এই মেরেছে, কি গো এই কি গো তোমরা মা বাবার বাপ মার দেওয়ার নামগুলোই সব পাল্টে দেবে? আরে না না মৌদিদির মা, অ্যাকচুয়ালি ওরা একটা ওয়েব সিরিজ করেছে, মানে ওরা এই ওয়েব সিরিজে অভিনয় করেছে, তো সেখানে ওরা ওদের চরিত্রের নামগুলো বলছে, মিনু আর প্রভা। আর এই সিরিজটার নাম হচ্ছে মুক্তি। মুক্তি একটি জেলের গল্প, 1931 সালের জেল, যেখানে বন্দী আছে ভারতীয় বিপ্লবীরা, আর সেই জেলের জেলার হলো একজন বাঙালি, আর তার সঙ্গে রয়েছে ব্রিটিশদের বিরুদ্ধে বিপ্লবীদের একটা টান টান ফুটবল ম্যাচ। আরে এটা তো দারুণ ব্যাপার, শুনেই এক্সাইটেড লাগছে। এক্সাইটিং তো বটেই, শুধু কিন্তু জেল থেকে মুক্তি নয়, ব্রিটিশদের অত্যাচারের হাত থেকেও কিন্তু মুক্তি। প্রত্যেকটি চরিত্রের মধ্যে যে পিছুটান থাকে তার থেকে মুক্তি, এবং আমার মনে হয় সেই জন্যই আমাদের গল্পটা কিন্তু সবার ভালো লাগবে। তা বলছি, এটা কোথায় দেখা যাবে? এই তো আজকেই বেরিয়ে গেছে অলরেডি তোমাদের ফেভারিট অ্যাপ জি5 এ। তাই কিন্তু আজই সাবস্ক্রাইব করে ফেলবে তোমরা সবাই জি5 অ্যাপ। তাই স্বাধীনতার আগে দেখে ফেলো এক অন্য স্বাধীনতার লড়াইয়ের গল্প। হ্যাঁ, আর আমি তো ওয়েব সিরিজ দেখি, আর বাড়ির টিভিটাও খারাপ হয়ে গেছে। হ্যাঁ, তো কি করবো, আমরা সবাই মিলে একসাথে বসে জি5 এ না মুক্তি দেখবো, জমে যাবে বলো। হ্যাঁ, এই আমার একটা কথা আছে, বলছি যে প্যারেডটাই তো দেখা হলো না, তাই একটু মন খারাপ রয়ে গেল। ও ছোটকা, এই ব্যাপার। আরে তুমি একদম ভেবো না, দেখো না আমি একদম ইউ সব ঠিক করে দেবো। আরে আমরা নিজেরাই এখানে প্যারেড করবো তো। এখানে চলো 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 চলো। ये जिंदगी है कौम की, तो कौम पे लुटाएगा, कदम कदम बढ़ाएगा, उसी के गीत गाएगा। ये जिंदगी है कौम की, तो कौम पे लुटाएगा।
মজা হলো গো, কিন্তু এবার তো আমাদেরকে আসতে হবে। হ্যাঁ গো, একটা অন্য জায়গায় যেতে হবে। হ্যাঁ ঠিক আছে তোমরা সাবধানে যাও, আর আমি কিন্তু মুক্তি থেকে ফোন করবো। একদম, সবাই দেখে জানাবে কেমন লাগলো। কেমন? টাটা টাটা। দুঃখা দুঃখা। কত রে? 52,000 টাকা। টাকা কোত্থেকে দেবো? সত্যি বাবা, বৌদিটার কেমন বড় লোকই চাল দেখো। জানি না সংসার কি করে চালাতে হয়, কিরকম বিপদে ফেললো দেখো। মিলিটারি বউ খেপে গেল। গেল গেল গেল। সত্যি আজকে সকাল থেকে উর্মির দিনটাই খারাপ যাচ্ছে। তাড়াতাড়ি টাকাটা দিন, আমাদের তো আরো ডেলিভারি আছে। একটু দাঁড়াও না ভাই। এটুকাই এত টাকা আসবে কোত্থেকে? আমার কাছে সব মিলে এই 101 টাকা হবে। মানে আর আমার কাছে তো আপাতত তেমন কিছু, আমার কাছে তো 1000-2 বেশি নেই। আমারও বেশ কয়েকদিন ধরে কোনো বুকিং ঢুকছে না। ফেরত দিয়ে দে, দরকার নেই। হ্যাঁ বাবা, তাই করো। আমি উর্মিকে না হয় বুঝিয়ে বলবো। কি হবে গো বৌদিকে বুঝিয়ে? ওর কোনো সেন্স আছে না? জেনি উর্মির বোধ বুদ্ধি নিয়ে তুই এখন আমাদের জ্ঞান দিবি? দাদা, এই নিন টাকাটা। মা বলছি, এত টাকা তুমি কোথায় পেলে? উকিলের জন্য টাকা জোগাড় করেছিলাম আমরা, কিন্তু সে টাকা ফেরত দিয়ে দিয়েছিল। এই সেই টাকা। আর তাছাড়া সত্যি কথা বলতে কি, আমাদের উর্মি উকিল যেভাবে কেসটা লড়লো, জিতলো, তোকে ঘরে ফিরিয়ে আনলো, ওকে ফিসটা দেবো না? সত্যি শুক্লা, একদম ঠিক বলেছো তুমি। লাখ কথার এক কথা বলেছো। উর্মি আমাদের সবার জন্য যা করেছে, তার কাছে এটা কিছুই না গো। ও আনন্দ করে একটা টিভি অর্ডার করেছে, আর সেটা আমরা ফিরিয়ে দেব? না না, সেটা তো হতে পারে না, বলো। তাছাড়া টিভিটা তো আমাদের আনন্দ দেওয়ার জন্যই অর্ডার করা, তাই না? একদম ঠিক বলেছো বর্তি। উর্মির এই ঋণ আমরা কোনোদিন শোধ করতে পারবো না গো। আমাকে কি সত্যি সত্যি বাড়ি ছেড়ে চলে যেতে হবে? কি হবে? কেউ মনে রাখবে আমাকে? এই উর্মি, কি বিড়বিড় করছো? অসম্ভব, আমি টুকাই বাবুকে ছেড়ে বাড়ি ছেড়ে কিছুতেই যেতে পারবো না। না না। আরে কি বিড়বিড় করছো তখন থেকে? এই উর্মি, কি হয়েছে তোমার? কি বিড়বিড় করছো? আরে বাবা, তোমার কি কি হয়েছে নাকি? দেখো, তুমি সেদিনের পর থেকে এরকম করছো। বলো না আমাকে কি হয়েছে। তুমি আমাকে এখন কিছু জিজ্ঞেস করো টুকাই বাবু, আমি কিছু বলতে পারবো না। বেশ, তাহলে অন্য ব্যাপারে জিজ্ঞেস করছি। আচ্ছা, আমাকে একটা কথা বলো, অ্যাডভোকেট বাসু রিনিকে কেন সাক্ষী দিতে নিয়ে গিয়েছিল? হ্যাঁ মানে ধরো, মিস্টার বাসু কাউকে সাক্ষী দিতে নিয়ে গেল, তাকে তো তাহলে মিথ্যে সাক্ষী দিতে হতো, কিন্তু রিনি তো সব সত্যি কথা বলেছে। কোর্টের মাঝখানে মিস্টার বাসু এমন কাউকে কেন নিয়ে যাবে যে আমার ফরে কথা বলবে? এর পেছনে রহস্যটা কি? আমি ওই সেই আমি পরিষ্কার বুঝতে পারছি তুমি কথাটা এড়িয়ে যাওয়ার চেষ্টা করছো। দেখো, তুমি তো আমার উকিল ছিলে, তাই এই কথাটা তো আমি তোমায় জিজ্ঞেস করতেই পারি, তাই না? পারি তো। টুকাই বাবু, তুমি এখন যেটা শুরু করেছো, ও পালাতে পারলে বাঁচি। দেখো, আমি তোমাকে এখন এই সমস্ত প্রশ্নের উত্তর দিতে পারবো না। আমার এই উত্তরটা চাই উর্মি, কারণ সেদিনের পর থেকেই তুমি এরকম চিন্তায় রয়েছো। আচ্ছা, কিসের প্রমিস? কার কাছে প্রমিস করেছো উর্মি?
মিস্টার বাসু রিনির সাক্ষী দেওয়ার সঙ্গে তোমার এই প্রমিসের কোনো সম্পর্ক আছে কি? টুকাইবাবু তো প্রায় ধরে ফেলেছে ব্যাপারটা। দেখো টুকাইবাবু, আমি এখন তোমাকে এইসব প্রশ্নের উত্তর দিতে পারবো না। আমি তো বলেছি আমাকে কিছুদিন সময় দাও, আমি সব বলবো, তখন সবাই সব সত্যিটা জানতে পারবে। আর প্লিজ আমাকে এখন জ্বালিও না, আমার মেলা কাজ আছে, আমাকে যেতে দাও। এই এক সেকেন্ড দাও। মেলা কাজ আছে মানে? এখন তো ঘুমাবার সময়। আরে সাধে বলি টেনশন করে করে তোমার মাথাটাই গেছে খারাপ হয়ে। কি বলছোটা কি তুমি? হ্যাঁ, গুড নাইট। তো ঘুমিয়ে পড়ো না, ঘুমিয়ে পড়ো। আমাকে কিছু করতে হবে। একটা দিন চলে গেল, হাতে আর 2 দিন। যতই এড়িয়ে যাও উর্মি, সত্যিটা আমাকে জানতেই হবে। আমরা সবাই কখন থেকে অপেক্ষা করছি তো, মা বগলার দয়া কই? কই রে মা, তোর মুখ না দেখলে তো দিনটা ভালো শুরু হয় না। আয় মা। এই তো আসছি। তুই হচ্ছিস আমার ঘরের লক্ষ্মী রিনি। এই আমি তোকে নোয়াটা পরিয়ে দিলাম। থাক। দেখি এখন মুখটা দেখি। এই তো আমার সোনা মেয়ে, তাই না? এই থাক। সকলের সামনে একটা কথা বলতে আমার কোনো দ্বিধা নেই। আজকে তুই না থাকলে বিজনেস থেকে শুরু করে কোনো কিছুই আমার করা হয়ে উঠতো না। টুকাইবাবু, এই উর্মি, সারাক্ষণ তোর কিসের এত টুকাইবাবু রে? সত্যি কথা উর্মি, তোমার না সবটাতে বাড়াবাড়ি। দেখতে পাচ্ছ না যে আমরা নিজেদের মতো কথা বলছি? তোমরা আমার সাথে এরকম কেন করছো গো? আমি তো এবারের বউ ছিলাম। টুকাইবাবুর বাবা তো আমারও বাবা। এটা তো আমার রাগি আন্টি। এই বাড়ির সবাই তো আমার আপন। এই একদম আপন করে দেখাতে আসবে না। বউ যখন ছিলে তখন ছিলে, এখন আর নেই। চলে যাওয়ার সময় মনে ছিল না? এখন এ বাড়ির বউ রিনি, তুমি কেউ না। যাও এখান থেকে। ও দিদির মা, আমার কথা। দিদির মা, যাও বেরিয়ে যাও। তোমার কোনো কথা আমরা শুনতে চাই না। যাও এখান থেকে। চলে যাও উর্মি, চলে যাও। আমরা তোমাকে চাই না। চলে যাও। বেরিয়ে যাও। আমি যাবো না। এই উর্মি, কি হয়েছে তোমার? ভয় পেলে নাকি? টুকাইবাবু, এরকম হতে পারে না। আরে উর্মি ওঠো। কি হয়েছে তুমি? কি হতে পারে না বলো আমাকে। ওঠো। দেখো, শান্ত হও। এই তো আমি বসে আছি। কি হয়েছে বলো, কি হয়েছে? উর্মি, তোমার এই টেনশন, তোমার এই প্যানিক আমি আর দেখতে পাচ্ছি না। উর্মি, তুমি ঠিক করে খাচ্ছ না, ঠিক করে ঘুমোচ্ছ না। কি হয়েছে তোমার? আমাকে একটু প্লিজ বলো। তুমি এত বড় একটা কেস নিজে সলভ করলে, যখন সবাই সরে এসেছিল কেসটা থেকে, তখন তুমি একা দাঁড়িয়ে লড়াই করে গেলে, তখন তুমি ভেঙে পড়লে না। কিন্তু এখন কি এমন হলো উর্মি যে তুমি এরকম প্যানিক করছো? প্লিজ বলো। তোমাকে বলতে পারবো না টুকাইবাবু, আমি বলতে পারবো না। কেন পারবে না উর্মি? আমি কি শোনার যোগ্য নই? না টুকাইবাবু, সেটা নয়। কালকের মধ্যে আমাকে একটা জিনিস প্রমাণ করতে হবে, কিন্তু আমি কি করে করবো আমি কিছু বুঝতে পারছি না। বেশ, ঠিক আছে। তুমি আমাকে একান্তই বলতে যখন চাইছো না, আমি তোমাকে জোর করব না। কিন্তু একটা কথা আমি তোমাকে বলতে পারি উর্মি, তোমার মধ্যে এমন একটা কোয়ালিটি রয়েছে যা আর কারোর মধ্যে নেই। দেখো, আমরা হয়তো অনেক জিনিস জানি, অনেক জিনিস দেখি, কিন্তু আমরা যখন কিছু ভাবতে যাই না, তখন ঠিক জটিল করে ভাবি। কিন্তু তুমি তো আমাদের মতো নও। তুমি অনেক সহজ করে ভাবতে পারো। এই পৃথিবীতে সব থেকে কঠিন কাজ কি জানো উর্মি? সহজ করে ভাবতে পারা, যেটা তুমি পারো।
তোমার এই সিম্পলিসিটিটাই তোমার শক্তি উর্মি। এই তো দেখো না, আমরা আমাদের চোখের সামনে কত কিছু সহজ জিনিসপত্র দেখতে পাই, কিন্তু সেগুলো আমাদের চোখে পড়ে না, কিন্তু সেগুলো অনায়াসে তোমার চোখে পড়ে যায়। তুমি দেখলে না কোর্টে কেমন তুমি প্রমাণ করে দিলে যে মোনালিসার চিৎকারটা সবাই শুনেছে, সবাই দেখেছে, কিন্তু আমি যে মোনাকে শ্লীলতাহানি করেছি এটা কেউ দেখেনি। সারা কোর্টের মধ্যে এই কথাটা কিন্তু কারোর মাথায় আসেনি, একমাত্র তোমার মাথায় এসেছিল। তাই আমার বিশ্বাস তুমি মাথা ঠান্ডা করে ভাবলেই ঠিক প্রমাণ করার উপায়টা খুঁজে পেয়ে যাবে। তুমি আমার মাথাটা ঠান্ডা করে দেবে টুকাই বাবু? আজকে কিছুতেই মাথা ঠান্ডা হচ্ছে না, তাও না গো। এবার শুয়ে পড়ো।